সো গাইজ গুড মর্নিং, আবারও চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি চাকলায়। চাকলায় যাওয়ার কারণ হচ্ছে নতুন বাইক নিয়েছি আমরা, তো সেই বাইকটা পুজো দিতে আমরা যাচ্ছি চাকলায়। তো কি বাইক নিয়েছি, কোথা থেকে নিয়েছি আর কত নিয়েছে সেই বাইক সব টোটাল ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করেছি। তোমরা গিয়ে আমার চ্যানেলে চেক আউট করতে পারো। দরকার হলে আমি এটি ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো। তো এই ভিডিওটা আপলোড করছি অনেক দিন হয়ে গেছে, কারণ আমি চাকলায় গিয়েছিলাম 11 তারিখে ফেব্রুয়ারি মাসে, মানে এই বছরে ফেব্রুয়ারি মাসে আমরা গিয়েছিলাম চাকলায়। বাট ভিডিওটা আপলোড করছি খুবই লেটে, প্রবলেমের জন্যে। তো আমরা ছাড়া আর একটা বন্ধু আছে, সেও তার নতুন বাইক পুজো দেওয়ার জন্যে, মানে একসাথেই যাওয়া হচ্ছে। ও একটু লেটে দিয়েছে, লেটে বাইকটা পুজো দিচ্ছে, কিন্তু বাট আমি বাইক কেনার এক সপ্তাহের মধ্যেই পুজো দিতে যাচ্ছি। হয়তো আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ এখন খুব ঠান্ডা লেগেছে, এর জন্য ভয়েস ওভার করতে গিয়ে একটু আমার প্রবলেম হচ্ছে। সো আমরা সকাল সকালই চাকলায় চলে এসেছি। আর চাকলায় যদি তোমরা বাইক পুজো দিতে আসো, তাহলে অবশ্যই করে সকাল সকাল এসো। কারণটা আমি তোমার পরে বলছি। আর আমার বাড়ি থেকে চাকলার দূরত্ব খুব বেশি না, হার্ডলি যাওয়া আসা মিলিয়ে 25 থেকে 26 কিলোমিটার কি 27 কিলোমিটার হবে, তার বেশি হয়তো না, আমি কোনোদিন দেখিনি। আর সকাল সকাল অবশ্যই আসবা, কারণ 11টা 12টার দিকে ভিড় পড়ে যায়, মানে ভিড় হয়ে যায়, অনেক প্রচণ্ড ভিড় হয়ে যায়। আর এর ভিতরে কিন্তু বাইরে অবধি, চাকলা মন্দিরের বাইরে অবধি ভিডিও করতে পারবা, ভিতরে মন্দিরের ভিতরে ভিডিও করবো না, যদি মোবাইল ধরে তাহলে হচ্ছে 500 টাকা জরিমানা ওখানে দিতে হতে পারে। আর সকাল যদি পারো সকাল 9টা 9:30টার মধ্যে, 9:30 বা 10টার মধ্যে চাকলা মন্দিরে ঢোকার চেষ্টা করো, যদি বাইক পুজো দিতে আসো বা 4 চাকা। কারণ 10টা 11টা 12টার দিকে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। আর যখন তোমার পুজো দিবা তার আগে কী কী প্রসেস আছে আমি টোটালটাই বলে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। ঠিক আছে, প্রথমত বাইরে যখনই তোমরা চাকলার ভিতর ঢুকবে, ঠিক আছে, তখন দেখবো অনেকে এখানে বললো যে বাইরে পার্কিং আছে, এখানে পার্কিং করে যাও, ভিতরে পার্কিং করার জায়গা নেই। এটা বলবেই, আমাদেরও বলেছে। কিন্তু ভিতরে চাকলা মন্দিরে ঢোকার সাথে সাথে ভিতরেই ওখানে বাইক পার্ক করা যায়, ওখানেই পার্কিং করবে, ওখানে পার্কিং দিতে হবে, টাকা দিতে হয় 10 টাকা বা 20 টাকা, আই থিঙ্ক মনে নেই, ওরকমই হবে, 20 টাকা মতন হবে। তো ওটা মন্দিরের ভিতরে দেবে। আর পুরোহিত মশাই কোনো সময় বাইরে গিয়ে ওই পার্কিং গিয়ে তোমার বাইক পুজো দেবে না। তার মানে তুমি যদি বাইরে পার্কিং করো ওই লোকেদের কথা শুনে, ওই দোকানদারের কথা শুনে, তাহলে আবার কিন্তু বাইক ভিতরে নিতে হবে। আমি জানি ভিতরে নিলে ওই পার্কিংয়ে আবার রাখতে হবে, তোমার ওখানেও দিতে হবে টাকা, বাইরেও টাকা যাবে। ঠিক আছে, নেক্সট কী করবে, তোমরা ওখানে একটা ডালা নেবে। যেমন আমরা ডালা নিয়ে মন্দির ভিতরে গেলাম, ওই ডালাটাকে দিতে হবে। ঠিক আছে, ডালা হচ্ছে 2 রকম দেব, 51 আর 101। ওই কথাটা দেওয়া রয়েছে, নাম্বার দেওয়া রয়েছে, সব কিছু দেখে নিতে পারো। এখানে খিচুড়ি 40 টাকা, 1.5টা মানে অনেকক্ষণ ভাই। আরো অনেক কিছু মন্দির রয়েছে, ভাই 51 টাকা যাবে, 101 টাকা আসবে, শুধু একটা মালা। হর হর মহাদেব। বাইক পুজো হচ্ছে, বাইকে মালা দিবে না, তার জন্য ওটা 101 টাকা। কিন্তু কম একটা বিজনেস এইখানে আমার আরেক সামনেই করছে কাউন্টার আছে, ওখান থেকে 55 টাকা করে নিয়ে বাইকের কুপন নিতে হবে। ঠিক আছে, অবশ্যই করে প্রথমে ঢুকে বাইক দেখে ওখানে আগে যাবো, আগে কুপন নিবা। ঠিক আছে, আমার এখানে পুরোহিত মশাই বাইক পুজো দিচ্ছে, পুরোহিত মশাই খুবই ভালো ছিল, ভালো মন দিয়ে পুজো দিয়েছে। তো প্রথমে তো কুপন কাটবা, কুপন কাটতে নেবে 51 টাকা, বা হ্যাঁ 51 টাকা নেবে। মানে কুপন কেটে একটা কুপনের দুটো স্লিপ দেবে, ওটা নিয়ে। আর ডালা কথা বলতে বলছি, ডালা যখন বাইরের দিয়ে নিবা 51 টাকারটা নিবা, 101 টাকা ওরা বলবে 101 টাকা নাও, 101 টাকা নাও, মালা দিচ্ছি, একদমই নেওয়া না। কারণ যখন তুমি 51 টাকা নিবে, 101 নেবা, সবই সেম, শুধু একটা মালা দিয়ে দেবে, অ্যাড করে দেবে। ওই 51 টাকাটা নিয়ে যখন তুমি মন্দির ভিতরে যাবা, আর ওই কুপনটা যখনই দেখাবা, এখানে কাউন্টারতে কুপন কেটে নিচ্ছ, দেখালেই ওরা একটা মালা দিয়ে দেয়, পুরোহিত মশাই যে বসে থাকে ওখানে একটা মালা দিয়ে দেয়। আর উনাকেও 50 টাকা দক্ষিণা দিতে হয়, মানে কাউন্টারে 51 টাকা, আর ওই পুরোহিত মশাইকে যখন দেখো তখন ওখানে ওনাকেও 50 টাকা দিলে হয়ে যায়, 55 টাকা দিতে হবে। তো ওখানে দেওয়ার সাথে উনি একটা মালাও দিয়ে দেবে সাথে, ওই মালাটাও ক্যারি করবো, আর ওই ডালাটাও। আর হচ্ছে ওই কাউন্টার স্লিপ, মানে যেখানে কাউন্টার দিয়ে বিল স্লিপ করেছো ওটা কোনো সময় বাদ দিবা না, ওটা সবসময় নিজের কাছে রেখে দিবা। অবশ্যই করে 101 টাকা নিবা না, 51 টাকার ভিতরে অবশ্যই পার্কিং করবো।
ঠিক আছে, এখানে পুরোহিত মশাই মানে সত্যি বলতে খুব মন দিয়ে পুজো দিয়েছে, আমার ভালো লেগেছে। আর পুরোহিত মশাইকে নিজে যতটা ভালো লেগেছে সেই হিসেবে তোমরা টাকা দিতে পারো, 51 টাকা দিতে পারো, 101 টাকা দিতে পারো। তো আমরা 51 টাকায় দিয়েছি। আর পুরোহিত মশাই বলছে ভালো মতন বাইক চালাবা, মেয়ে দেখলে উড়বা না, ঠিক আছে, এরকম কিছু বলেছিল, এখন আই থিঙ্ক মনে নেই। তোমরা যদি যাও, তোমার যদি কোনো বন্ধু বান্ধব যায়, তাহলে অবশ্যই করে এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দিও, কারণ এসব অনেকটা স্ক্যাম টাইপের হয়। কারণ দোকানপাট রয়েছে, হবেই। আমার বন্ধুরা যখন আগেবার গিয়েছিলো, তারা 100 টাকা ডালা নিয়ে ওরা ওরকম স্ক্যাম হয়ে গেছিলো, ভিতর দিয়ে ওদের আবার মালা দিয়েছে। তারপর যখন বললো যে তোমরা মালা কেন দিলে, এখানে দেওয়া যায়, পুরোহিত মশাই বললো, তারপরে ওরা বললো বুঝিনি, নিয়ে নিয়েছি। যাই হোক, তোমাদের বলে দিলাম তোমরা এই ভুলটা না করো। মনে রাখবা, ঢোকার সাথে বাইক মন্দিরের ভিতরে নিয়ে আসবা, নিয়ে এসে এখানে বাইক পার্ক করবা, লাস্টে পার্কিংয়ে টাকা দিয়ে দেবা, ওখানে কাউন্টারে যাবা, গিয়ে 51 টাকা একটা স্লিপ করে নিবা, বা যত টাকা স্লিপ আছে মনে নেই, পরে তো বাঁধতেও পারে। আর পাশে আছে জুতো, হেলমেট, সব কিছু রাখার জায়গা আছে, ওখানেও রাখতে পারবা, কোনো অসুবিধা। ওখানে লিস্ট করা আছে এই জিনিসে এত দাম হতে পারে, জুতো, হেলমেটের সব কিছু দিয়ে খালি পায়ে হচ্ছে মন্দিরের ভিতরে যাবা। আর মন্দিরে ওখানে গিয়ে প্রথমে ডালাটা দিয়ে দিবা, ডালাটা দিলে তোমাদের একটা করে মালা দিয়ে দেবো, ওখানে 50 টাকা দিতে হবে। মানে এই তোমার মোটামুটি 200-250 টাকা লাগবে তোমার এখানে বাইক পুজো দিতে। আর এই পুরোহিত মশাই যদি পাও, তাহলে পুরোহিত মশাই অবশ্যই একটু বেশি করে দক্ষিণে দিও, পুরোহিত মশাইটা খুব ভালো। আমার এই বন্ধুরও বাইক পুজো দিতে অনেকক্ষণ টাইম নিয়ে বাইক পুজো দিয়েছে, ঠিক আছে, এর জন্য আমি বলছি। আর এখানে একটা 4 চাকার পুজো দিয়েছিল, একটা ছাগলরা সব মানে কি বলবো, সব ফুল খেয়ে নিয়েছে এই গাড়ির। আমরা তাই দেখে ভাবছিলাম যে কষ্ট করে পয়সা টয়সা করে নিয়েছে, পুজো দিল, আর ছাগলগুলো সব খেয়ে নিল। আর ঠিক চাকলা মন্দিরের ঠিক পিছনে আছে, চাকলা মন্দিরে একটা বাজার মতো রয়েছে। এইখানে আছে সব রকম, মানে মন্দিরে যত রকম বা পুজোর জন্য যেই সব সামগ্রীগুলো টোটালি এখানে পাওয়া যায়। যদি আসো পিছন দিকে একবার ঘুরে আসতে পারো, অনেকে জানে না হয়তো, ঠিক আছে। এখানে পিছন দিকটা অনেকটা বড় এরিয়া আছে, ওখানে গিয়ে তোমরা ঘুরে আসতে পারো। আর আমরা যখন বেরোচ্ছিলাম, এটা ছিল 12টার ভিড়, মানে সকালে এর হাফেরও হাফ ছিল, এখন শুধু মাথার মাথা দেখা যাচ্ছে। তাই সব বলছি 9টার মধ্যে চাকলা ধামে চলে আসবে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা নতুন ভিডিওর জন্য। আলোপান গুরুসব প্রভাত কাল রাষ্ট্র বিপদ আপদ নাশাতে সর্বদিক রক্ষাতে বিশ্ব কর্মা পূজা তৎকৈকল লোকলবা আশীর্বাদ কর্মান বৈশাখ যদিজাক যত গুরু মদিতু জৈবম তদু দর্শকভৈবতে পুরং গমন প্রতীকম জ্যোতিরেকম গণনে মন শিব সংকল্প মস্তু। তোমার ধরো এটা দিয়ে বলে বিষ্ণু মাঘ মাসে শুক্লে পক্ষে দ্বিতীয়ায়ান তীর্থ আলম্বান প্রত্যস্য প্রভাতপাল দাসস্য বিপদ নাশাত্ম বিশ্বকর্মা পূজা হচ্ছে লগ্ন হওয়ার আছে। সাড়ে চাকরি করলাম, পেছন থেকে করলাম, পেছন থেকে দাও, হ্যাঁ দু হাত প্রণাম করে, দু হাত ধরে প্রণাম করে, বিপদ আপদ নাশ করে। দেখি যে এসে চালায়, ওর টেনশন চালাবে, তুমি চালাচ্ছ, তোমার বন্ধু হয়তো হাট করে বন্ধ চলে গেল, তোমার বেকার হয়েছে, আমি একটু ঠিক আছে, যে কন্ট্রোলে চালাবে, গাড়ি ভাড়া থাকবে, তোমরা হ্যাঁ যোগ থেকে কিছু দিয়ে